কালকের দিনটা যে আমার এত ভালো যাইব সত্যি আমি ভাবতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইরে কিন্তু মেঘলা দিনের শুভেচ্ছা রইল। আজকে কিন্তু একটু একটু রৌদ্র তুলছিল, তারপরে আবার মেঘলা হয়ে লিছে। তো খারখার দিকে এমন অবস্থা একটু জানাইও। আর এই ভিডিওটা হয়েছে গিয়া গতকালকে। তো গতকালকে আমি সব বাসি কাজ করিয়া স্নান করিয়া ইয়া রান্না করিয়া বর্মশাইরে খাওয়াইয়া খাদ্য ফাটাইলাম। তারপরে এদিকে রান্না বান্না যে করছি সব বাসনপত্রগুলো ট্যাঙ্কির পারে মানে বাইর করলাম, বাইর করিয়া বইলাম বাসন মাজতে। ওইদিন থেকে এত পরিমাণে ঠান্ডা ফেলাইছে বন্ধুরা, আর হইয়া লাভ নাই। আশা করি সবার দিকেও এক অবস্থা, কারণ সবাই ওই পোস্ট হরদায় রোদ নাই ঠিকই মানে রোদ না তাহলে কোনো কাজ করা যায় না বুঝছো। এর থেকে আমি মনে করি মানে গরম অনেক ভালো। দেখো গরম লাগলে গাছের নিচে বোয়া যায়, ফ্যানের নিচে বোয়া যায়, হাত দেওয়া বাতাস করা যায়, কিন্তু এই ঠান্ডার মধ্যে মানে কোনো কিছু করা যায় না, জল তো ধরাই যায় না। আর সামনেই তো আপনার মানে সংক্রান্তি, আর তো সংক্রান্তির লেগে কিন্তু অনেক কাজ পড়িয়া রয়েছে বন্ধুরা, কোনো কাজেই মানে হাত দেওয়া যায় না। আর আমরা যেহেতু মানে মাটির ঘর, ওয়াল টোয়াল তো লেপতে লাগবো, কৌ সেমনে লেপতাম, এত ঠান্ডা। আজকে কয়দিন থেকে এমন অবস্থা লাগছে বন্ধুরা, স্নান করা যায় না, বোঝা যায় শরীরটা খাটিয়া খাটিয়া হরি যায় একদম, মানে শরীরটা শরীরের জায়গাত নাই এরকম বোঝা যায়। কাপড় ধুইতে গেলে হাতের অবস্থা দেখে না, মানে হাত পুরা বেসেত, বাসন ধুইতে গেলে হাত পুরা বেসেত, ভাত খাইলে পেটের ভিতর পুরা ঠান্ডা হয়ে যায়, মানে এইরকম চলে আর কি। তো তোমরা আর কি তা ওরকম চলে নি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। কালকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে পুরা বুঝছি যে আমার পেটের ভিতর ঠান্ডা হয়ে গেছে, তো পরিমাণে। যাই হোক বন্ধুরা, তোমরা লগে গল্প করতে করতে আমার বাসন ধোয়া শেষ। তো বাসনটি বালা করিয়া জারিয়া জুরিয়া লইয়া গেলাম গিয়া গড়ে। তো মায়ের দিকে ডাকরা একটা দেখিয়া যাও। তো আমি ভাবলাম আরো কি গিয়াতে কি ব্যাং বুঝছো নি। তো মায়ে কইটা ইটা ব্যাঙ্গে খামর দেয়, তো ওইটা ব্যাংকে খামর দিলে নাকি মানুষ বাঁচইন না। তো আমি কইটা ওইটারে তাড়াতাড়ি হরি ফালাইন। তো ওইটারে দেখো না মায়ে কিরকম ফালাইরা দেখছো নি, মানে আমি হইলে তো ডরাইয়ার শেষ হয়ে গেলাম না। মায়ে বাঁকা ফালাই দিছুন, সাহস আছে বুঝছো। তো তাই নিখানে বেড়া ঠিক করে তারপরে আমি আই গেলাম করে আইয়া আমি বাসনটি গুছানিত লাগলাম। আর বাসনটি জল জড়াইয়া গুছাইয়া রাখলে কিতা হয় দরকার যে সময় পরে সময় ফটফরিয়া নেওয়া যায়, আর দেখতেও একটা সুন্দর লাগে। তো আমি সবসময় বাসন ধুইয়া বাসনটি এরকম মানে জল জড়াইয়া গুছাইয়া রাখি আর কি। তো সব কিছু গুছাইয়া রাখিয়া তারপরে আমি এখানেও দেখি একটু জল পড়ে গেছে, তো জলটি মুছলাম, মুছিয়ে তারপরে গামলাটি রাখলাম। তারপরে আমি খাওয়ার টেবিলটা মুছমু, বর্মশাই যে খাইয়া গেছলা, তারপরে মানে টেবিলটা মুছছি না। তো ভালো করিয়া দেখো টেবিলটা মুছলাম, মুছার পরে এখন আমি গ্যাসটা মুছলাম। আর গ্যাসের মধ্যে মানে ডেইলি চা করা হয়, তো তারপরে গরম জলও করা হয়, খাওয়ানো করা হয়। তো চার সিটা পরে দুধের সিটা পরে এটা লাগে ডেইলি আমি মুছিলাই, নাইলে আবার দাগ পড়ে যায়, দেখতেও সুন্দর লাগে না। তো ঘটনা হয়েছে কি তা জানি বন্ধুরা, আমি ওই মুছামুছির থাকতেও আমার ফলোয়ার্স এক দিদিভাই আইসেন বুঝছো। তো দিদিভাই আওয়ার পরে তো আমিও চিনতাম না, থাইনো আমারে মানে সঠিক চিনতে পারতাম না, ভিডিওর মধ্যে তো দেখোই না, আর তো দেখছই না। তো তারপরে তো গড় আইলা বইলা গল্প করলাম, মার সাথে গল্প করলাম, আমি এদিকে চা পোয়াইলাম, তারপরে এইদিকে প্লেট লইলাম, হাফ টাফ লইলাম, তারা কই চাটা দিলেই আগে তারপরে বইয়া গল্প করা যাইব। আর তারা আওয়ার পরে মানে এত পরিমাণ খুশি লাগছে আমার বন্ধুরা, বিশ্বাস করতে নাই। এরকম কেউ আইলে জানো তো আমি খুব খুশি হই, খুব ভালো লাগে আমার। তো আইসইন বাক্কা কয়েকজন ওই আইসইন, মানে তারা মানে যখন আয় বুঝছো, তখন আমি যে কই থাকি, আমি মানে স্বর্গে থাকি না মরতে থাকি, সত্যি আমি বুঝতে পারি না, মানে এত পরিমাণে খুশি লাগে আমার, মানে কইয়া বুঝাইতে পারতাম না। তো দিদিভাই আওয়ায় আমি কিন্তু বেতালা খুশি হয়েছি, মানে এটা কইয়া আমি বুঝাইতে পারতাম না। দিদিভাই খুব ভালো মনের মানুষ, আর খুব মিষ্টি, মানে তার কথাবার্তা খুব মিষ্টি, তবে একটু লজ্জা আছে বুঝছো দিদিভাইয়ের, একটু নাই বহুত লজ্জা আছে। তো তারপরে দেখো এদিকে চাটা বানানি আমার কমপ্লিট। তো আমি এখন চাটা মানে চাখিরাম, আর দুইজন আইসেন, দিদিভাইয়ের লগে আরেকজন আইসেন, তো 2 কাপ চা বানাইলাম। আর আমরা তো সব সময় মানে চাটা খাই না, সকালে খাই রাত্রে খাই, কিন্তু দুপুরে খাওয়ার একদম ইচ্ছাই করে না। তো একটু রয়েছিল, তো আমি খাইছি না, সন্ধ্যাবেলা খাইছি, দুপুরে একদম চা খাওয়ার আমার ইচ্ছাই করে না। তো যাই হোক এখানে আমি 2 কাপ চা লইলাম, লইয়া ভালো করিয়া সুন্দর করে সাজাইয়া তারপরে দিদিভাইরে কইলাম যে দিদিভাই ভিডিও হলে কোনো অসুবিধা, দিদিভাই আমার কইরা খানে অসুবিধা থাকতো খানে গো, আমি আইছি 100 বার ভিডিও হতে পারো, আর এইরকম তো সবাই ওই ভিডিও করে, তো তুমিও ভিডিও করো, কোনো অসুবিধা নাই। তো আমার কিন্তু খুব ভালো লাগছে জানো তো, দিদিভাইয়ের কথাটি খুব সুন্দর, খুব মিষ্টি কথা। তো যাই হোক এদিকে আমি চা লইয়া গেলাম, তো দিদিভাই হইরা এত তাড়াতাড়ি আবার চাও বানাইলিছ নি। তো আমি হইরাম গরিবের গড়, দিদিভাই চা ছাড়া তো আর কিছু দেওয়ার মতো না। আর আমরা মধ্যবিত্তরা আর গড়ে মানে কুটুম খাটুম আইলে সবার আগে দেখেও ডাইল বানি হয়। তো আমিও মানে যে কোনো একটা কিছু রান্না করলেই হইল না আমরার, মানে আমি তো সকালবেলা রান্না করছি আমরার লাগিয়া, তো দিদিভাই খাইতা নাই থাকতা নাই। তো দিদিভাইরে বারবার মানে কইরাম যে দিদিভাই আর একবার আইবাই, সকাল সকাল আইবাই, আর থান লগে যে
যে একজন দেখায় এই হইটা নাইয়ের খরা তাই মাম কই ঠিক আছে আরও ভালো হইব নাইয়ের খরা তাইলে মানে একটু বেশি সময় থাকতে পারমু বেশি সময় তোমরা লগে সময় কাটাইতে পারমু গল্প করতে পারমু খুব মানে মজা যাই হোক বন্ধুরা তারার চাটা খাওয়া শেষ তখন তারা দেখো যাইরা গিয়া আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বিশ্বাস করতে নাই খুব ভালো লাগে এরকম খেয়েও আইলে তো বারবার আমি পিছন থেকে হইরাম যে দিদিভাই আরেকবার কিন্তু আইবাই আরেকবার কিন্তু আইবাই তো তাই হইরা হ্যাঁ আইমু তুমিও কিন্তু একদিন যাইবাই তো যাই হোক তারার এইদিকে বিদায় দিলাম দিয়া তারপরে তো আমার বাকি যে কাজকর্ম আসলো সেই কাজকর্মে লাগি গেলাম আর সত্যি বন্ধুরা মানে দিদিভাই তারা যাওয়ার পরে আমার একদম কিচ্ছু ভালো লাগে না মানে তারা আইসিলা থেকে খুব আনন্দ লাগছিল আর কি তো বাবাইরে কইরাম যে বাবাই তুমি তারারে ঠাটা করো মাসি তারা যাইরা গিয়া তো হে টাটা হরের দেখছো তারাও টাটা হর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের লাগে অতটুকু পর্যন্তই সবাই কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও আর হ্যাঁ তোমরার বাড়িতে এরকম ফলোয়ার্স দিদিভাই বা বই নাইলে তোমরা কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাইও আমার কিন্তু খুব পরিমাণে ভালো লাগে বন্ধুরা তো চলো আজকের লেগে অতটুকুই টাটা।